পড়াশোনা, সামনেই তো এক্সাম, ভালো করে পড়ছিস তো সবাই? পড় ভালো করে। একই জিনিস বারবার বারবার পড়তে হবে, তবেই সেটা তৈরি হবে। একবার পড়ে কিন্তু হবে না, ঠিক আছে? তো চলো, আজকে হচ্ছে এটা আমাদের সেট 7 নাকি? সেট 7। যারা এই সেটের ব্যাপারে জানো না তাদেরকে বলে রাখি যে আমরা মাধ্যমিকের জন্য বা টেস্টের জন্য, হ্যাঁ, তো যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো এই সেটের মাধ্যমে করছি, ঠিক আছে? বড় কোশ্চেন ছোট কোশ্চেন সব ডেসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লে লিস্টে চলে যাবে, দেখবে যে পরপর ক্লাসগুলো দেওয়া আছে, সেট 1 সেট 2 সেট 3 সব পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক, বেশি বক বক করবো না। বেশ, 1 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, রাসায়নিক বন্ধনে অংশগ্রহণে, আচ্ছা কোথা থেকে কোশ্চেনগুলো আছে? আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে। রাসায়নিক বন্ধনে অংশগ্রহণের মাধ্যমে একটি মৌলের পরমাণু কি হয়? রাসায়নিক বন্ধনে অংশগ্রহণের মাধ্যমে একটা পরমাণু সুস্থিত হয়। কেন হয়? মনে করো Na আর Cl, এন এর কটা 2,8,1, ক্লোরিনের কটা 2,8,7। এ কিন্তু নোবেল গ্যাসের মতো হতে পারছে না, এও নোবেল গ্যাসের মতো হতে পারছে না, কারণ এদের শেষ কক্ষপথে 8টা করে ভর্তি নেই। সেই জন্য কি করলো না, সোডিয়াম এই ইলেকট্রনটাকে ক্লোরিনকে দিয়ে দিল, আর ক্লোরিন এই ইলেকট্রনটা নিয়ে নিল, দিয়ে হয়ে গেল 2,8 আর 2,8,8। বুঝতে পারছো? ক্লিয়ার কি বলছি? তাহলে এরা কিরকম হয়ে গেল? নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেল। তাহলে এই পৃথিবীতে সবাই চায় চাকরি পেতে একটা, তাই না? তাহলে কি লাইফ সেটেল হয়ে যাবে? তেমনি এরাও চায় সবাই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে, তার মানে ওই চাকরির মতো এদের কাছে, বুঝলে? তাহলে এদের এও নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেল, এও নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেল, তাহলে সুস্থিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে এরা সুস্থিত হয়ে গেল। ওকে, বেশ। নেক্সট, উল্লিখিত কোনটির ইলেকট্রন বিন্যাস সুস্থিত? আচ্ছা দেখো, কোনটির ইলেকট্রন বিন্যাস সুস্থিত? সবাই চায় কার মতো হতে? সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে। কেন হতে চায়? কারণ নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে সুস্থিত। ওকে, তাহলে এখানে নিষ্ক্রিয় গ্যাস কোনটা? ক্রিপ্টন। তাহলে ক্রিপ্টন ইলেকট্রন বিন্যাস হবে সুস্থিত। আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে, এইখানে দেখো, কোন জোড়টি আইসো ইলেকট্রনিক? আইসো ইলেকট্রনিক মানে কি? মানে যাদের ইলেকট্রন সংখ্যা একই। নিয়নের কটা? ঠিক আছে, হিলিয়াম নিয়নে বলো, নিয়নের কটা ইলেকট্রন? নিয়নের হচ্ছে গিয়ে 10টা ইলেকট্রন নাকি? তাহলে 2,8। আর অক্সিজেনের কটা? অক্সিজেনের হচ্ছে গিয়ে 8টা, তাহলে 2,6। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু যদি আমি O2- করে দিই, তার মানে দুটো ইলেকট্রন এক্সট্রা চলে এসেছে, 2- মানে, তাহলে 2,8 হয়ে যাবে। তাহলে নিয়ন আর O2- এর ইলেকট্রন বিন্যাস হবে একই, বুঝছো? মানে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে একই, যেহেতু ইলেকট্রন সংখ্যা একই তাই এরা একে অপরের আইসো ইলেকট্রনিক। এইগুলোর মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটি? দেখো, স্থায়ী সেইটি হবে যেখানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ভর্তি হয়ে গিয়েছে। আমি এখনই দেখালাম যে O2- যদি হয় তাহলে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, তাই না? তাহলে সেইটা হবে স্থায়ী। Li+ এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো? দেখো, Li+ মানে কি? লিথিয়াম প্লাস। এবার বলো লিথিয়ামের ইলেকট্রন কটা? লিথিয়ামের ইলেকট্রন স্যার 3টে, তাহলে 2,1। Li+ মানে ওই লিথিয়াম এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দিয়েছে, তাহলে কটা ইলেকট্রন থেকে গিয়েছে? মাথায় একটা প্লাস আছে, তো মাথায় একটা প্লাস থাকা মানে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়া, তাহলে শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থেকে গিয়েছে। তাহলে শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন কার আছে? কোন নিষ্ক্রিয় গ্যাসের আছে? হিলিয়ামের স্যার, ঠিক আছে? তাহলে হিলিয়াম উত্তর হয়ে গেল। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, ঠিক আছে? যদি মনে হয় যে না আমি কিছু উপকার পাচ্ছি, ঠিক আছে, তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার একটু ভালো লাগবে, আমিও একটু খুশি হব, বুঝছো? কোশ্চেন নাম্বার 7, কোন আয়নটির ক্ষেত্রে 17টি প্রোটন ও 18টি ইলেকট্রন আছে? 17টি প্রোটন আছে আবার 18টা ইলেকট্রন আছে, ভাবো কোন আয়নটির ক্ষেত্রে?
একটা কথা বলি, যখন কেউ পরমাণু থাকে তার যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। আবার বলি, যখন কেউ পরমাণু থাকে, মনে করো ক্লোরিন পরমাণু, তার যতগুলা প্রোটন ততগুলা ইলেকট্রন, এটা আগে মাথায় রাখবে। তাহলে ক্লোরিনের 17টা প্রোটন 17টা ইলেকট্রন। যখনই এই ক্লোরিন মাইনাস হয়ে গেল Cl মাইনাস, তখন প্রোটন পরিবর্তন হবে না, নিউক্লিয়াসে যারা আছে তারা পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে 17টা প্রোটন 17টাই থাকলো, কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা চলে এসেছে, তাহলে কটা ইলেকট্রন হয়ে গেল? 18টা। তাহলে উত্তর হবে Cl মাইনাস। আশা করি ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। নেক্সট, যে যৌগে অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে, অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে কোন যৌগে? দেখো, এখানে মনে রাখবে কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। BCl3, ঠিক আছে, BCl3 এইটা কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটে। বোরন ট্রাইক্লোরাইড, ঠিক আছে, এর নাম বোরন ট্রাইক্লোরাইড। নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসযুক্ত আয়ন কোনটি? নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস, বলো দেখি কোনটা? নিয়নের কটা ইলেকট্রন স্যার? নিয়নের 10টা ইলেকট্রন, ঠিক আছে। যাদের মনে নেই বা যারা পড়োনি ক্লাস 9টা ভালো করে, হাইড্রোজেন থেকে আরম্ভ করে একবারে পর্যায় সারণীর ক্যালসিয়াম পর্যন্ত এইটুকু মিনিমাম অন্তত পরপর পড়ে রাখবে। বুঝতে পেরেছো যে কার কতগুলো ইলেকট্রন আছে? নিয়নের 10টা, আর কার 10টা আছে? নিয়নের কাছাকাছি কে আছে আগে সেটা বলো। নাইট্রোজেন আর অ্যালুমিনিয়াম। তাহলে নাইট্রোজেনের যদি দেখো, নাইট্রোজেনের কটা? 6টা। আর নাইট্রোজেন 2 মাইনাস, তার মানে আর দুটো যোগ হবে, কত হচ্ছে? 8টা। তাহলে 10টা তো হলো না। অ্যালুমিনিয়ামের 13টা, 3 প্লাস আছে, মানে 3টে ইলেকট্রন বেরিয়ে চলে গিয়েছে, তাহলে কটা হলো? 10টা। তাহলে উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। নেক্সট, এমন একটি যৌগের উদাহরণ দাও, এমন একটি যৌগের উদাহরণ দাও যার ক্যাটায়ন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে না। এর উত্তর হয়ে যাবে FeCl3। কেন উত্তর হবে স্যার? দেখাচ্ছি। মনে করো, আচ্ছা কালিটা একটু চেঞ্জ করে নি, হ্যাঁ এটা, আচ্ছা দেখো, একে তুমি ব্রেক করছো, তাহলে কি পাবে? একে ব্রেক করলে তুমি কি পাবে? কি আয়ন পাবে? Fe3+ তো পাবে, ঠিক। এই Fe3+-এ আগে বলো এফির ইলেকট্রন বিন্যাস কি? কটা ইলেকট্রন? 26। 2, 8, 14, কত হলো? 14 আর 2 16, ঠিক আছে, 16 আর 8 24, 2, তাহলে 26টা হয়ে গেল। দেখো, এবার 3+ মানে কি? 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 2, 8, 11, হ্যাঁ Fe3+। 11 কেন হবে? 11 হয় নয়, এটা 13 হবে। 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে দুটো, এখান থেকে একটা যদি হয়, তাহলে 2, 8, 13। তাহলে এটা কিন্তু কোনো নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো না। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো না, সেই জন্য উত্তর হয়ে যাবে FeCl3, ঠিক আছে, বুঝিয়ে দিলাম। নেক্সট, নিষ্ক্রিয় গ্যাসের মতো হলে লাস্টের কক্ষপথে কটা থাকতো? 8টা থাকতো, তা তো নেই না, 13টা আছে, সেই জন্য হবে না। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অষ্টক নীতি মানে না কোনটা? LiH, লিথিয়াম হাইড্রাইড অষ্টক নীতি মানবে না, কারণ লিথিয়ামের সঙ্গে যখন হাইড্রোজেন বন্ড করবে, লিথিয়ামের কটা? 2, 1, তার মানে ও একটা ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে শেষে কটা থাকবে? দুটো থাকবে, তাই না? শেষে দুটো থাকবে, এটা তো আয়নীয় যৌগ, তাহলে অষ্টক নীতি মানছে না, কারণ ও হিলিয়ামের মতো হতে চাইছে যেহেতু। নেক্সট, উল্লিখিত কোনটি তড়িৎযোজী যৌগ? এদের মধ্যে তড়িৎযোজী যৌগ কোনটা? তো উত্তর হয়ে যাবে কিন্তু MgCl2। বাকিগুলো HCl, CH4, NH3 এরা সবাই সমযোজী যৌগ, ঠিক আছে, MgCl2। আচ্ছা নেক্সট, তোমরা যদি এর আমি যদি তোমাদেরকে লুইস ডট গঠনটা দেখাই, তাহলে কি হবে দেখো, ম্যাগনেসিয়ামের কটা? ম্যাগনেসিয়ামের 12টা, তাহলে 2, 8, 2। আর ক্লোরিনের কটা? ক্লোরিনের হচ্ছে 17টা,
তাহলে 2,8,7। বুঝতে পারছো? তাহলে ম্যাগনেসিয়াম কি করতে চাইবে, এই দুটো ত্যাগ করে দিতে চাইবে, আর ক্লোরিন কি করবে, একটা নেবে। কিন্তু এই দুটো নেওয়ার জন্য তো তাহলে দুটো ক্লোরিন চাই, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের এই একটা আর এই একটা, আর ক্লোরিনের কটা আছে, 1 2 3 4 5, শেষে কটা আছে, 7টা। 1 2 3 4 5 6 7, ক্লোরিনের কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। তাহলে ম্যাগনেসিয়াম একে একটা দেবে ইলেকট্রন, একে একটা দেবে ইলেকট্রন। বুঝতে পারছো? তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কি Cl, ঠিক আছে, প্লাস, কারণ Cl মাইনাস, কারণ একটা ইলেকট্রন নিয়েছে। এইটা হয়ে যাবে Mg2 প্লাস, এটা হয়ে যাবে Cl মাইনাস। তাহলে হয়ে গেল কিন্তু আমাদের MgCl2। বুঝতে পারছো? তাহলে Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস, MgCl2। বেশ, কোন যৌগে অষ্টক সূত্র প্রযোজ্য হবে বলছে। BCl3 হবে না, সেটা আমি আগেই বলেছি। LiH হবে না, সেটা আমি আগেই বলেছি। ঠিক আছে, তাহলে হবে কোনটা, অষ্টক সূত্র প্রযোজ্য হবে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, নেক্সট, নিচের কোন যৌগটিতে অষ্টক সূত্র লঙ্ঘন হয় না বলছে। অষ্টক সূত্র লঙ্ঘন হয় না কোনটিতে? আচ্ছা দেখো, কোশ্চেনটা কিন্তু একবারে ইজি আছে। লঙ্ঘন হয় না তার মানে অষ্টক সূত্র মানে কে মানে? অষ্টক সূত্র মানে হচ্ছে NH3। ঠিক আছে, NH3 কিন্তু অষ্টক সূত্র মানে। ওকে, বেশ, নেক্সট, সালফার পরমাণু কক্ষে 2টি ইলেকট্রন গ্রহণ করলে নিচের কোন নোবেল গ্যাসের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে? এইটার জন্য তোমাকে আগে জানতে হবে যে সালফারের কয়টি ইলেকট্রন আছে। সালফারের ইলেকট্রন হচ্ছে গিয়ে 16টা। তাহলে 2,8,6। ঠিক আছে, তাহলে ও কি করতে চাইবে, ও চাইবে যে আমি দুটো ইলেকট্রন নেব, দিয়ে কত হব, 2,8,8। আর এইটা কার ইলেকট্রন বিন্যাস, এইটা হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাহলে উত্তর হবে আর্গন। নেক্সট, নিচের কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? হাইড্রোজেন ঘটিত যৌগ কিন্তু তড়িৎযোজী, সেটা হচ্ছে গিয়ে HCl। দেখো, HCl অ্যাকচুয়ালি সমযোজী যৌগ, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎযোজীর মতো আচরণ করে। ঠিক আছে, মাথায় রাখবে। আয়নীয় বন্ধন গঠিত হয় কাদের মধ্যে? আয়নীয় বন্ধন গঠিত হয় কাদের মধ্যে? দুটো ভিন্ন ধাতব মৌলের মধ্যে না, দুটি একই মৌলের পরমাণুর মধ্যে না, এটা তো সমযোজী হবে। দুটি ভিন্ন অধাতব না, একটি ধাতব আর একটা অধাতব হলে আয়নীয় বন্ধন হবে, যেমন Na আর Cl। ঠিক আছে, শ্রেণী 1 এবং শ্রেণী 17 এর মৌল দুটির মধ্যে কি ধরনের রাসায়নিক, আচ্ছা এটা কি ধরনের বন্ধন ঘটে আর কি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। কি ধরনের বন্ধন ঘটে? আয়নীয়। ঠিক আছে, এখানে অপশনগুলো একটু অ্যাভয়েড করো। ঠিক আছে, আয়নীয় বন্ধন ঘটে। যেমন তুমি তো দেখলে Na আর Cl 1 নাম্বার আর 17 নম্বর। আয়নীয় যৌগের ধর্ম নয় কোনটা? উচ্চ স্ফুটনাঙ্ক, হ্যাঁ ধর্ম। ঠিক আছে, উচ্চ স্ফুটনাঙ্ক তো আয়নীয় ধর্ম। এটা নয় কোনটা বলেছে। ঠিক আছে, আয়নীয় যৌগগুলি, দেখো এটা এটা হবে ধ্রুবীয়তা তো অবশ্যই, কারণ তুমি কি বলছো যে Na প্লাস আর Cl মাইনাস দুটো ডিফারেন্ট চার্জ। তাহলে হবে না কোনটা? আইসোমেরিজম কিন্তু আয়নীয় যৌগ দেখায় না। আইসোমেরিজম দেখায় হচ্ছে কি সমযোজী যৌগ। কারণ আয়নীয় যৌগে তো মানে কি বলে, অণুর কোনো অস্তিত্ব নেই না, অণুর তো কোনো অস্তিত্ব নেই এখানে। নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? দেখেছো, কোশ্চেনটা চলে এসছে। তাহলে আয়নীয় যৌগ কোনটা খোঁজো তুমি, তাহলেই হবে HCl সমযোজী। ঠিক আছে, মিথেন সমযোজী, NH3 সমযোজী। তাহলে একমাত্র হবে ক্যালসিয়াম অক্সাইড, কারণ ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আয়নীয়, আর আয়নীয় যৌগে কোনো অণুর অস্তিত্ব নেই। নিচের কোনটি আয়নীয় যৌগের সাধারণ ধর্ম নয়? গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, হ্যাঁ ধর্ম। ধ্রুবীয়, আচ্ছা ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, কঠিন পদার্থে ক্লাস আকার, হ্যাঁ কঠিন পদার্থে ক্লাস আকার। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, এই আয়নীয় যৌগ ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। তাহলে কোনটি নয় বলো? অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, এটাও ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে
উত্তর। কত কনফিউজিং দেখো কোশ্চেনটা, অপশন গুলোকে দেখছো তো, ছেলেপিলে এমনি ভুল করে দেবে। বুঝতে পারছো কি বলছি? মনে রাখবে, আমি আবারও কথাটা বলছি, আয়নীয় যৌগ যদি হয় তাহলে ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, আর অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, অধ্রুবীয়তে অদ্রাব্য। তাহলে এখানে বলেছে অধ্রুবীয়তে অদ্রাব্য, তাহলে ঠিকই আছে এটা। তাহলে ভুল কোনটা? এইটা হচ্ছে ভুল, আর ওরা ভুলটাই জানতে চেয়েছে। রাসায়নিক বন্ধন গঠনকালে যে মৌলের পরমাণু সাধারণত ইলেকট্রন বর্জন করে তা হলো, বর্জন কে করবে? দেখো, ক্লোরিনের তো শেষে 7টা আছে শেষে, তাহলে ও তো নেবে ভাই, বর্জন করবে না। ক্যালসিয়ামের কত? 20 নাকি? তাহলে 2,8,8,2, তাহলে বর্জন করবে ক্যালসিয়াম। নেক্সট, উল্লিখিত কোন পরমাণু দুটির মধ্যে আয়নীয় বন্ধন গঠিত হয়? NaCl, এর থেকে ইজি কোয়েশ্চেন আর হয় না। P3Q মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? আচ্ছা, কোশ্চেনটা কিছু একটা মিস্টেক আছে, বুঝলে, কিছু একটা মিস্টেক আছে কোশ্চেনটা, এটা POQ, ঠিক আছে, POQ হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোমাকে বলছে পি আর কিউ দুটো মৌল আছে, একজনার 11, একজনার 17। যার 11 তার 2,8,1, আর যার 17 তার 2,8,7। তো ইজি, এ একটা ইলেকট্রন দেবে আর সে নিয়ে নেবে, তাহলে 2,8 হয়ে যাবে, এও হয়ে যাবে 2,8,8, তার মানে NaCl। বুঝতে পেরেছো? তাহলে যৌগটার সংকেত হবে PQ। NaCl লিখে দিও না কিন্তু, ওরা যেহেতু PQ এর টার্মে দিয়েছে, তোমাকে PQ এর টার্মে উত্তর লিখতে হবে। A আর B দুজনার ইলেকট্রন বিন্যাস বলা আছে, ঠিক আছে, A আর B এর ইলেকট্রন বিন্যাস বলা আছে যথাক্রমে, মানে এ হচ্ছে গে, এর ক্ষেত্রে যদি লিখি তাহলে 2,8,2, আর বি এর ক্ষেত্রে যদি লিখি তাহলে 2,7, ঠিক আছে, 2,7। এবার একটা ছোট্ট জিনিস দেখো, তুমি এটা এইখানে পুরোটা লেখা নেই, সেই জন্য আমি লিখে দিলাম, ঠিক আছে, 2,7। এখান থেকে কি বুঝতে পারছো যে এ একটা ইলেকট্রন, এ দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে, কিন্তু এ একটা করে ইলেকট্রন নেবে, তাহলে 8টা হয়ে যাবে। তাহলে কটা বি লাগবে? বি লাগবে দুটো, আর এ একটা, মানে এ এর দুটো ইলেকট্রন নিতে গেলে কটা বি লাগবে? দুটো বি লাগবে, কারণ বি তো ম্যাক্সিমাম একটা ইলেকট্রন নিতে পারে। তাহলে যে যৌগটা গঠিত হবে তার সংকেত কি হবে? AB2। বুঝতে পেরেছো? AB2। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু, ঠিক আছে? তাহলে ক্লাসটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।